শনিবার থেকে জ্বরে ভুগছিল 4 বছরের মোহিনী অধিকারী। বেহালার ইন্দিরাপল্লীর বাসিন্দা। ডেঙ্গি আক্রান্ত সন্দেহে শনিবার তাকে ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় অন্যত্র। অভিযোগ, শহরের বিভিন্ন হাসপাতালে বেড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হয় রোগী ও বাড়ির লোকেরা। বাড়ি ফেরার পথে সোমবার মৃত্যু হয় শিশুর। শনিবার মোহিনীকে ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। NS1 পজিটিভ ছিল মোহিনীর। রবিবার বাঙ্গুরে থাকার পর সোমবার সেখান থেকে তাকে রেফার করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে। বাড়ির লোক চিত্তরঞ্জনে না গিয়ে শিশুকে নিয়ে যান SSKM হাসপাতালে। সেখানে বেড মেলেনি। অভিযোগ, এরপর একাধিক হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় মোহিনী ও তার বাড়ির লোককে। শেষমেশ কোথাও বেড না পেয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় 4 বছরের মোহিনীর। শিশুদের কোনো ব্যবস্থা নেই বলছে, শিশুদের ডাক্তার নেই বলছে। বাঙ্গুর আফসার বলছে পারবো না, এর পরীক্ষা আপনার পেট যখন মেয়ের ফুলে যাচ্ছে সিরিয়াস অবস্থায় রেফার করে দিচ্ছে। বলছে গোবরা চিত্তরঞ্জন। তাই গোবরা চিত্তরঞ্জন এই ভাঙড় থেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পথ। সেই মেয়েকে কন্ডিশন সামনে বিপি পদ্মার থেকে আমরা ঢোকানো হলো। এখানে স্থানীয় সবাই মিলে গিয়ে আত্মীয়রা গিয়ে আজকে ওখানে 1-1.5 ঘন্টা ফেলে রাখলো, কোনো ট্রিটমেন্ট করলো না। মোহিনীর ভাইরাল ফিভারে মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় চিকিৎসকের। এদিকে ডেঙ্গি সন্দেহে রাজ্যপালের বিশেষ সচিব দীপক কুমার গৌতমকে রবিবার ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাকে দেখতে সোমবার সকাল 11টা নাগাদ হাসপাতালে যান রাজ্যপাল। কথা বলেন দীপক কুমার গৌতমের সঙ্গে। তার দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল। কয়েকদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজভবনের এক কর্মীর মেয়ে। নিমাই পান্ডা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্টে এবিপি আনন্দ, কলকাতা।